নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আচার ও উপাচার মেনে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল ৫৮ নম্বর ওয়ার্ডের সিললেন অটলসুর রোড পল্লীবাসী দুর্গোৎসব সমিতির ৫৬তম বছরের দুর্গোৎসবের। আজ ১৩ই আগস্ট ২০২৬ যথারীতি পূজাপাঠ, আরতি ও হোমযজ্ঞের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজো করে ৫৮ নম্বর ওয়ার্ডের সিললেন অটলসুর রোড পল্লীবাসী দুর্গোৎসব সমিতির ৫৬তম বছরের দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, আরতি ও হোমযজ্ঞে পুজোয় অংশ নিলেন সিললেন অটলসুর রোড পল্লীবাসী দুর্গোৎসব সমিতির চেয়ারম্যান, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ সাধারণ সম্পাদক সোমেন পাত্র এবং যুগ্ম সম্পাদক রাহুল রায় ওরফে আমন। সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও খুঁটি পুজোর সময় একেবারে বৃষ্টিহীন আবহাওয়া থাকায় নির্বিঘ্নে পূজাপাঠ, হোমযজ্ঞ ও আরতি সমাপনের মাধ্যমে দুর্গোৎসব সমিতির সভ্যরা সকলে মিলে একজোট হয়ে খুঁটি পুঁতে দুর্গোৎসবের শুভ সূচনা করলেন। এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডক্টর প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ছাড়াও সভাপতি অশোককান্তি সুর, কার্যকরী সভাপতি শঙ্কর আঢ্য, সুব্রত বেরা, দীপক গুপ্তা, সাধারণ সম্পাদক সোমেন পাত্র, যুগ্ম সম্পাদক রাহুল রায় ওরফে আমন এবং দেবাশিস ঘোষ, কোষাধ্যক্ষ অভ্র সেনগুপ্ত ও সুনীল জয়সওয়াল ছাড়াও দুর্গোৎসব সমিতির অন্যান্য সদস্যরা এবং পল্লীবাসীবৃন্দ। এখন কড়া খবরে শুনুন খুঁটি প্রথম পড়ার পর কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে তাদের ৫৬তম বর্ষ দুর্গোৎসব সম্পর্কে কী বললেন দুর্গোৎসব সমিতির চেয়ারম্যান, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অনেকই খুশি। দেখুন, এলাকার মানুষ যখন একটা মান সম্মান দেয় তাতে মানে আলাদাই একটা ব্যাপার থাকে। এরা চাইছিল যে আমি থাকি পুজোতে, তো আমি আছি উপস্থিত। আর সব থেকে বড় আছে যে মার আশীর্বাদ আছে। মার ইচ্ছে ছিল যে এবারে সব কটা পূজা আমরা একসঙ্গে খুব ধুমধামে উৎসবটা পালন করি, সেই হিসাবে এখন আরম্ভ হয়েছে। এবছর নতুন সরকার ক্ষমতায় এসেছে আর এই সনাতনীরাও তাতে মেতে উঠেছে পুজোর আনন্দে, কি ব্যাপারে কি বলবেন? এটা দেখুন হওয়ার ছিলই, কেন যে হিসাবে সনাতনকে এখানে খুন করা হচ্ছিল, তো মানুষের মানে উদ্যোগে মানুষ এটা ঠিক করে দিয়েছে যে সনাতন ধর্ম বা সনাতনীরা তাদের জিত হবে, সেটাই হয়েছে। চেয়ারম্যান ডক্টর প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের কথা তো আমরা শুনলাম, এখন আমরা শুনবো ৫৬তম বর্ষ দুর্গোৎসব প্রসঙ্গে কি বললেন দুর্গোৎসব সমিতির সাধারণ সম্পাদক সোমেন পাত্র। আমরা এই ৫৬ বছর, বিগত ৫৬ বছর যে সকল আমাদের সদস্যরা ছিলেন, যারা আমাদের মধ্যে এখন নেই, তাদেরকে প্রথমেই জানাই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে আমরা তাদেরকে অনুভব করি তারা যেন সবসময় আমাদের পাশে থাকে, যেখানেই থাকুন তারা আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা এই পুজোটাকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি। একটা পুজো ৫৬ বছর ধরে চালানো মানে চারটিখানি কথা নয়। এবছর ৫৬তম বর্ষে আপনারা দেখছি আরও মহা জাঁকজমকে পুজোটা করছেন, যেখানে পাখিরা লয়কে আপনারা সামনে তুলে আনবেন দর্শকদের, এই ব্যাপারে কি বলবেন? মানে বিগত বছরগুলোর ন্যায় আমরা আশা করি এবছর আমরা সিললেন মাঠে যে থিমটা নিয়ে এসেছি সেটা বিগত বছর সব বছরকে ছাপিয়ে যাবে এবং আরও সুন্দর, এবং প্রত্যেকটা এলাকাবাসীকে কাছে আমরা অনুরোধ করব আপনারা বিগত বছরগুলো যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন এবছর তার থেকে আরও বেশি করে আমাদের সাথে সহযোগিতা করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা এই পুজোটাকে একটা মানে বড় মঞ্চে তুলে নিয়ে যেতে চাই এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রিয়াঙ্কা টিব্রেওয়াল দিদি এবং বর্তমান সরকার আমাদের সমস্তভাবে সাহায্য করছে এবং আমাদের এখানে একটা সুন্দর মেলা হয়। এই মেলায় এলাকার পল্লীবাসী সকলকে বলবো আপনারা আসুন, আপনারা এতে সামিল হন এবং একটা সুন্দর মুহূর্ত আমরা গড়ে তুলি। নতুন সরকার ক্ষমতায় এসছে আর নতুন সরকার ক্ষমতায় আসার পরেই আমরা দেখি সনাতনীরা জাগ্রত হয়েছে এবং সনাতনীরা বিভিন্নভাবে পুজোয় অংশগ্রহণ করছে, এই ব্যাপারে কি বলবেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে সনাতনী ধর্মটাকে আমরা আরোভাবে জাগিয়ে তুলতে চাই, আরও মানে সনাতন ধর্ম প্রত্যেকটা হিন্দু সমাজের মধ্যে, হিন্দু মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দিতে চাই। আর এবছরে পুজোর আকর্ষণ আপনাদের কি? এবারে পুজোর আকর্ষণ আমরা এখন বলছি না, এটা আমরা একটু সিক্রেট রাখছি। আমরা দিনের পর দিন এইভাবে আমাদের যেভাবে প্যান্ডেল তৈরি হবে আপনারা সচক্ষে এসে এটাকে উপলব্ধি করতে পারবেন। আপনার নাম পরিচয়? আমার নাম সোমেন পাত্র, আমি এই সিললেন দুর্গাপুজো কমিটির জেনারেল সেক্রেটারি। সোমেন বাবুর পর আমরা সরাসরি চলে যাব দুর্গোৎসব সমিতির যুগ্ম সম্পাদক
রাহুল রায় ওরফে আমনের কাছে। তার মুখ থেকে শুনবো এবছরের দুর্গোৎসব সম্পর্কে তিনিই বা কি বললেন। আপনারা সকলেই এই পুজোটার মধ্যে যোগদান দিচ্ছেন। আগে অনেক বহু বছর আমরা ছোট থেকেই এই পুজোটাকে দেখে আসছি। আজকে পুজোটা খুব বড় হচ্ছে, খুব বড় আকারে ধারণ করছে। সবার কাছে আমরা আহ্বান জানাবো, নিবেদন করব আরও যেন ভালোভাবে আমাদের মধ্যে আশীর্বাদ করুক, যাতে এই পুজোটা আমরা আরও ভালোভাবে করতে পারি, আরও বড় করতে পারি। আর সবার কাছে আমাদের এই আবেদন রইবে যে পুজোটার থেকে মেলা আর পরিবেশটা আমাদের সবসময় শান্ত ভালো পরিবেশে এই পুজোটা হয়। এই পুজোটা এরকমই যেন সবসময় ভালোভাবে থাকে। এটাও যেহেতু কলকাতা হলেও দক্ষিণ 24 পরগনার আন্ডারে পড়ছে, আর সেই দক্ষিণ 24 পরগনার সব থেকে আকর্ষণ হচ্ছে পাখিরালয়। সেই পাখিরালয়কে এবারে দর্শকদের উপহার দিচ্ছেন, কি বলবেন এ ব্যাপারে? পাখিরালয় আমাদের এখন তো আমাদের থিমের নাম পাখিরালয় আছে, তবে আস্তে আস্তে যখন এই পুজোটা ভালোভাবে প্যান্ডেল তৈরি পুরো পরিপূর্ণ হয়ে যাবে, তখন বিষয়বস্তুটা আরও ভালোভাবে জাঁকজমকপূর্ণভাবে বোঝা যাবে কি হচ্ছে কি না। অর্থাৎ মানুষ পাখিরালয়কে যদি সচক্ষে দেখতে না যেতেও পারে, তাহলে এসে এই বেলেঘাটার এই অঞ্চলে কিন্তু তারা সেই পাখিরালয় দেখতে পায় বলে মনে করছেন? একদম নিশ্চয়ই। আপনার নাম পরিচয়? রাহুল রায়, আমি এই পুজোর জয়েন্ট সেক্রেটারি। চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, এনাদের কথা তো আমরা শুনলাম। এরপর শুনবো দুর্গোৎসব সমিতির কোষাধ্যক্ষ অভ্য সেনগুপ্তর কথা। শুনবো 56তম বর্ষ দুর্গোৎসব প্রসঙ্গে তিনিই বা কি বললেন। খুঁটি পুজোটা এখন প্রত্যেকটা পুজো যখন শুরু হয় তার প্রথম যেরকম আমরা জানি যে দুর্গা পুজো যখন শুরু হয় তার আগে কাশফুলের চারদিকে দিগন্ত বিস্তৃত কাশফুল, শিউলি ফুলের গন্ধ, আকাশে পেয়াকুলোর মতো মেঘ, এইগুলো হচ্ছে শারদোৎসবের সঙ্গে তাৎপর্যপূর্ণ। ঠিক একই রকমভাবে তাৎপর্যপূর্ণ কিন্তু খুঁটি পুজো, এবং এই খুঁটি পুজোর মাধ্যমে এবং এই বর্ণাঢ্যভাবে আমরা যে খুঁটি পুজো করতে পেরেছি তার জন্য শুধুমাত্র শিলডেন অটলসুর রোড পল্লীবাসী দুর্গোৎসব সমিতির সদস্যরাই নয়, পাড়ার প্রত্যেকটি সদস্য এবং সদস্যা তারা সকলে মিলে সমবেতভাবে যেমন সমগ্র শারদোৎসব জুড়ে আমাদের সঙ্গে থাকেন, ঠিক একই রকমভাবে আমাদের সঙ্গে আছেন বলেই আমরা সেই সাহসটা পেয়েছি, এবং আগামী দিনে আমাদের যে পথ চলাটা সেটা সকলকে সম্মুখ করে নিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে একটু আগেই আমাদের পুজোর যিনি চিফ সেক্রেটারি আমাদের মুখ্য সম্পাদক সোমেন দা বলছিলেন যে এবছর আমাদের প্রধান অভিভাবক হচ্ছে আমাদের ডক্টর প্রিয়াঙ্কা টিপ্রিয়াল মহাশয়া। তিনি আমাদের শুধুমাত্র পুজো কমিটির চেয়ারপারসনই নন, তিনি আমাদের অভিভাবক। আমাদের থিম ভাবনা কি হবে সেখান থেকে শুরু করে শারদোৎসবের দিনগুলোতে কিভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব বা পুজোটাকে কিভাবে আমরা সাড়ম্বরে পূর্ণ করব, সেইগুলো সব কিছুর বিষয় তিনি কিন্তু খুঁটি না খুঁটি সব কিছু খবর তিনি রাখছেন এবং আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করছেন, তাই তাকেও আমরা কৃতজ্ঞতা জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অভ্য সেনগুপ্ত, আমি শিলডেন অটলসুর রোড পল্লীবাসী দুর্গোৎসব সমিতির কোষাধ্যক্ষ। পুজোর সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদের অন্যতম হলো পুরোহিত। সবশেষে শুনবো সেই পুরোহিতের কথা, শুনবো যিনি পবিত্র মন্ত্রোচ্চারণ, আরতি ও হোমযজ্ঞের মাধ্যমে দেবী পুজোর শুভ সূচনা করলেন, তার কথা। আর এই দুর্গা পুজো সবাই সার্বজনীন, তো সবাইকে নিয়ে সুন্দরভাবে রবি ঠাকুরের ভারতীয় কবিতায় একটি লাইন যদি বলতে হয়, এসো এসো তোরা মঙ্গল ঘর হয় নিজে ভরা, সবার পরে পবিত্র করায় তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। অতএব সবাইকে নিয়ে সার্বজনীন সুন্দরভাবে পুজো হয়ে আসছে। আমি দীর্ঘ 53 বছর 43 ইয়ার্স আমি একা এই পুজো করে চলেছি। এদের পালা বদল হোক, কমিটি বদল হোক, কিন্তু আমি আমার জায়গায় আমাকে এরা আসন দিয়ে রেখেছে, আমি সেইভাবেই এদের পুজো চালিয়ে যাচ্ছি। এরাও আমাকে আমার একাত্মবোধে জড়িয়ে রেখেছে, আর এই একাত্মবোধই আমি চাই সবার মধ্যে সে সুখ শান্তি সমৃদ্ধি ঘটুক। পল্লীবাসীর জন্য কি মঙ্গল কামনা করলেন? সার্বিকভাবে সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। আর এই পল্লীবাসী সুখে থাকুক, শান্তি থাকুক, সমৃদ্ধি থাকুক, কেউ কারোর মধ্যে দ্বন্দ্ব বিবাদ করবে না, এটাই আমার কাম। ঠাকুর মশাই, আপনার নাম? আমার নাম শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433
138840 এই নাম্বারে।